অবশেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর দল ঘোষণার পর থেকে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। কে সুযোগ পেল, কে বাদ পড়লো, এসব নিয়ে এখন ব্যস্ত আর্জেন্টাইন সমর্থকরা। বিশেষ করে ঈদের ছুটিতে বাংলাদেশি ভক্তদের আড্ডায় এখন একটাই আলোচনা, এবার কি আবারও বিশ্বকাপ জিততে পারবে আর্জেন্টিনা? তবে একটা বিষয় সবাইকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে, দলে আছেন লিওনেল মেসি। সম্ভবত এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ, তাই পুরো বিশ্বের চোখ থাকবে এই জাদুকর ফুটবলারের দিকে। আবারও দলের নেতৃত্বে থাকবেন মেসি, আর তার কাঁধেই থাকবে কোটি ভক্তের স্বপ্ন। এবারের আর্জেন্টিনা দল অনেক বেশি ভারসাম্যপূর্ণ। রক্ষণ, মাঝমাঠ আর আক্রমণ সব জায়গাতেই রয়েছে দারুণ সমন্বয়। তরুণ আর অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে তৈরি এই দলটাকে অনেকেই ভবিষ্যতের সেরা আর্জেন্টিনা বলেছেন। বিশেষ করে মাঝমাঠে মেসিকে সহযোগিতা করার মতো খেলোয়াড়ের অভাব নেই, আর সামনে তো আছেই গতিময় আক্রমণ ভাগ, ফলে প্রতিপক্ষের জন্য আর্জেন্টিনাকে থামানো সহজ হবে না। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা জানে কিভাবে বড় মঞ্চে চাপ সামলাতে হয়, আর দলের কোচও আগের মতোই আত্মবিশ্বাসী। তাই সমর্থকদের বিশ্বাস, মেসির নেতৃত্বে আবারও বড় কিছু করতে পারবে আকাশ নীলরা। তবে দল ঘোষণার পর কিছু আক্ষেপও দেখা গেছে ভক্তদের মাঝে। কয়েকজন পরিচিত মুখ বাদ পড়ায় হতাশ হয়েছে অনেকে, কিন্তু নিয়ম অনুযায়ী সীমিত সংখ্যক খেলোয়াড়ই নেওয়া সম্ভব, তাই কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে। সবকিছু মিলিয়ে আবার নতুন করে স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। কোটি সমর্থকদের একটাই আশা, মেসির শেষ বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকুক।